আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 5 মুহররম রবিবার। পবিত্র মুহররম মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 9 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার গুনাহ মাআফ হবে, রিজিকের প্রশস্ততা আসবে এবং যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন তাতে অফুরান বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি এমন একটি চাবি যা আল্লাহর রহমতের 3টি দরজা খুলে দেয়: মাগফিরাত, রিজিক ও বারাকাত। মাত্র 9 বার পড়ুন বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনে এমন এক পরিবর্তন আনবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা পরিবারের কেউ অসুস্থ, কিংবা আপনার কাছে পরিবারের খরচ চালানোর মতো টাকা নেই, কিংবা কেউ আপনার কাছে থেকে টাকা পায়, আপনি তার ঋণ পরিশোধ করতে পারছেন না, অথবা আপনি এমন একটি জরুরি জিনিস কিনবেন, সে জিনিসটি কেনার জন্য আপনার কাছে টাকা নেই, অথবা আপনি যদি ধনী হতে চান, আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান, তারপরে আপনি এই আমলটি করতে পারেন। আমি এক কথায় বলে রাখি, টাকা রিলেটেড যত সমস্যা রয়েছে, আপনারা এই আমলটি করে সকল ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমির লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী পরিবারের একজন নতুন ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কুরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী পরিবারে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে 3টি বড় নেয়ামত দান করেন। 1 নম্বর মাগফিরাত, অর্থাৎ আমাদের সকল গুনাহ ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দেন। 2 নম্বর রিজিকে প্রশস্ততা, অর্থাৎ আমাদের আয় উপার্জন ও হালাল রিজিকের পথ খুলে যায়। 3 নম্বর বরকত, অর্থাৎ যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাতে অফুরান বরকত নাজিল হয়, অল্পতেই তৃপ্তি আসে। যখন আপনি এই দোয়াটি 9 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, আপনার রিজিকের দরজা খুলে দেবেন এবং আপনার জীবনের প্রতিটি নেয়ামতে রহমত বর্ষণ করবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে কি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত, রিজিক ও বরকত চাচ্ছি। তুমি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করো, আমাকে টাকা পয়সা আমার বৃদ্ধি করো। রবিবারের এই বরকতময় দিনে দোয়াটি 9 বার পড়ুন, ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি দোয়াটি আরবি বলবো, এরপর অর্থ বলবো, এরপর আমরা দোয়াটি আমল করব 9 বার, যাতে আমাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। এরপর আমরা আল্লাহর কাছে কিছু চাইব। তো চলুন এখন আমরা দোয়াটি জেনে নেই। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসি' লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার রিজিকে প্রশস্ততা ও বৃদ্ধি দান করুন, এবং আপনি আমাকে যা কিছু দিয়েছেন তাতে অফুরন্ত বরকত নাজিল করুন। আল্লাহু আকবার। কত সুন্দর চমৎকার অর্থবহ একটি দোয়া। এই দোয়াতে আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে মাফ চাচ্ছি, এরপর রিজিকের প্রশস্ততা চাচ্ছি, এরপর আমরা আমাদের রিজিকে বৃদ্ধি দান করুন এটা চাচ্ছি। আল্লাহর কাছে আমরা রিজিক চাচ্ছি, এই রিজিকের প্রশস্ততা চাচ্ছি।
আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তাতে অফুরান বরকত চাচ্ছি। আর যখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করবেন, তিনি যখন তার কুদরতি দৃষ্টি দিয়ে আমাদের সম্পদের দিকে তাকাবেন, তখন আমাদের সম্পদ বাড়তেই থাকবে, কখনো কমবে না। আমাদের টাকা পয়সায় আল্লাহ বারাকা দান করবেন। আর যখন বারাকা আসবে তখন কোনোভাবেই আমাদের টাকা কমবে না, শুধু বাড়তেই থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 9 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই দোয়াটি 9 বার পাঠ করুন, কেউ চুপ থাকবেন না। তো চলুন এখন আমরা দোয়াটি 9 বার পাঠ করছি, আমরা আমলটি 9 বার করছি। আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসি' লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসি' লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসি' লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা খুব সুন্দরভাবে দোয়াটি 9 বার পাঠ করলাম। এখন মহান রব্বুল আলামিনের কাছে কিছু চাই, তো আমার সাথে সাথে আপনারাও আল্লাহর কাছে চান। চলুন আমরা এভাবে শুরু করি। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ, ভুল ত্রুটি, অজান্তে করা অন্যায় মাফ করে দিন। আমাদের তওবা কবুল করে নিন। আমাদের অন্তরকে পবিত্র করুন। আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। যারা আর্থিক সংকটে আছেন তাদের অভাব দূর করে দিন। হালাল উপার্জনের সহজ পথ সহজ করে দিন। ব্যবসা, চাকরি, পেশায় আপনি বরকত দান করুন। হে পরওয়ারদিগার, আমাদের যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন। অল্পতেই যেন আমরা তৃপ্তি থাকি, বেশিতে যেন তোমার শুকর আদায় করি, তুমি সেই তৌফিক দান করুন। আমাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা দূর করে দিন। আমাদের অন্তরে শান্তি, প্রশান্তি ও ধৈর্য দান করুন। আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আল্লাহর কাছে বলুন, আমাদের মনের সকল আশা, সকল নেক কামনা যেন কবুল করে নেয়, আমাদের জীবনে বরকত দেয়, আমাদের পরিবারকে হেফাজত করেন এবং পবিত্র মক্কা মদিনা যেন আমাদের জীবনে অত্যন্ত একবার হলেও জিয়ারতের তৌফিক দান করেন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, ইয়া রব্বাল আলামিন, তাদের দোয়া কবুল করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে রবিবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 9 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনের ইতিবাচক পরিবর্তন, গুনাহ থেকে মুক্তি, রিজিকের বৃদ্ধি ও মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন, রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা ও শুকর আদায় করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের ওপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।